ওই সাধারণ ছাত্রছাত্রীদের খাওয়া খেয়ে তারা আজকে রাতের অন্ধকারে বিএনপি অফিসে হামলা চালিয়েছে। বন্ধুরা, এইটি কিসের রাজনীতি? বিএনপি অফিস, শহর বিএনপি অফিসে, এই ওই শ্রমিক দল অফিসে আওয়ামী সন্ত্রাসীরা তারা ওই সাধারণ ছাত্রছাত্রীর ধাবাকে তারা আজকে বিএনপি অফিসে রাতের অন্ধকারে আগুন লাগিয়েছে। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। জেলা বিএনপির পক্ষ থেকে, বগুড়াবাসীর পক্ষ থেকে আগামী আমরা এই বিএনপি অফিসে আগুন লাগানোর জন্য এর জবাব আওয়ামী লীগকে দিন করে কঠিন শাস্তি ভোগ করতে হবে। প্রশাসনের ডাকে ঢোকায় এই জেলা বিএনপি অফিসে, শহর বিএনপি অফিসে আগুন লাগানো হয়েছে। বন্ধুরা, আজকে জিয়াউর রহমানের এই পবিত্র মাটিতে যারা এই বিএনপি অফিসকে প্রদর্শিত করেছে, আগুন লাগিয়েছে, তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে হবে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আমরা আওয়ামী লীগের চামচারা হুঁশিয়ার সাবধান, যুবলীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের নেংটারা হুঁশিয়ার সাবধান। বন্ধুরা, আজকের এই জেলা বিএনপি অফিসে আগুন লাগানোর এই খবর শুনে তাৎক্ষণিক জেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ বগুড়াবাসী আজকে এখানে তাৎক্ষণিক ভাবে এসেছেন। আজকের এই তাৎক্ষণিক আমাদের কর্মসূচি কালকে থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের সভাপতি সেই কর্মসূচি ঘোষণা করবেন। এখন তাৎক্ষণিক আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলিয়াত গণতন্ত্র হেনা ভাই। জনাব আলিয়াত গণতন্ত্র হেনা ভাই বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ামী লীগ বাকশালী যুবলীগের সন্ত্রাসীদের কর্তৃক বিএনপি শহর বিএনপি কার্যালয়ের আগুন লাগানোর প্রতিবাদে আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদ সভার সভাপতিত্ব করছেন বগুড়া বিএনপির সম্মানিত সুযোগ্য লড়াই করার সভাপতি রাজপথে বলিষ্ঠ কণ্ঠস্বর রেজাগুলি বাদশাহ। উপস্থিত আছেন জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রিয় ভাই আমার, সারা বাংলাদেশে যখন মেধাবীদের দাবি তারা আদায় করে নিতে ছাত্র সমাজ এই হাসিনার ওই কুক্ষিগত কোটাকে লাঠি দিয়ে তারা পায়ের তলে পিষ্ট করে সারা বাংলাদেশ দখল করেছে, তখনই এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা মনের জ্বালা, মনের ক্ষোভ কাপুরুষ ভাবে এই রাতের অন্ধকারে জনবিহীন মানুষের মধ্যে বিএনপি অফিস পুরে দিয়ে তারা আজকে নিজেদের চরিত্র উন্মোচন করেছে। এই কাপুরুষ ভাবে এই জেলা বিএনপির শহর বিএনপির আগুন যে লাগিয়েছে, এই যে অফিসে আগুন নাই, বিএনপি লক্ষ লক্ষ নেতা কর্মীদের অন্তরে আগুন দিয়েছে। বিমানে না পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। আমরা তার থেকে বলতে চাই, বিএনপি কোন সন্ত্রাসী সংগঠন নয়, সন্ত্রাস করতে চাই না। কিন্তু কেউ যদি আমাদের নেজে পাওয়া দেয়, আমরা ঘরে বসে থাকবো না। বলতে চাই বগুড়া প্রশাসনকে, এই অফিস যারা পড়েছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের গুন্ডারা, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারে আওতায় আনতে হবে। বগুড়া প্রশাসন এই সমস্ত কুলাঙ্গার গুন্ডা এবং ধর্ষণকারীদেরকে যদি গ্রেফতার না করে, আমরা ঘরে বসে থাকবো না। দায়ী দায়িত্ব প্রশাসনকে বহন করতে হবে। বগুড়ার সম্মান, বিএনপির সম্মান, খালেদা জিয়ার সম্মান, তারেক রহমানের সম্মানকে হাত করেছে, তাদেরকে এই বগুড়ার মাটির সঙ্গে মিশে দেওয়া হবে। যারা ফেলেছে এই পুলিশের ছত্রছায়ায় যে গুন্ডারা এই অপকর্ম করেছে, আমি তীব্র নিন্দা জানাই। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তারের দাবি করে আগামী কাল থেকে জেলা বিএনপিতে কর্মসূচি গ্রহণ করবে। সমস্ত অঙ্গ সংগঠন সহ জেলা বিএনপির সর্বত্র নেতৃবৃন্দকে কাপড়ে কাপড় পরে মাঠে নামতে হবে। এই যারা এই আগুনের পথ না পর্যন্ত
কেউ আমরা ঘরে ফিরবেন ইনশাল্লাহ। রাষ্ট্রবাদ করে বক্তব্য শেষ করছি এবং আগামী দিনে লড়াই সংগ্রামে আহ্বান এবং রাষ্ট্রপতি থাকার অঙ্গীকার করে সামনে কাতারে থাকতে চাই। এই আন্দোলনের এই আগুনটার প্রতিশোধ না হওয়া পর্যন্ত আমি আপনাদের কথা দিচ্ছি যে আমি সাধারণ সম্পাদক হিসেবে সামনে কাতারে থাকবো। লড়াই শেষ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন ইনশাল্লাহ। হামলা কেন বগুড়াবাসী, আজকের আমাদের সামনে এখন আজকের এই প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বগুড়া পৌরসভার জনপ্রিয় মেয়র জনাব রেজাউল করিম বাদশা। অমনুষ্যহীন অবস্থায় সন্ধ্যার সময় যখন মানুষ নামাজের জন্য ব্যস্ত থাকে, যখন মানুষ আল্লাহ পাকের আযানের ধ্বনি শুনে মসজিদে যায়, আর সেই সময় শেখ হাসিনার এই সন্ত্রাসী বাহিনী যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ সেই সময় বিএনপি অফিসে হামলা চালিয়ে তালা ভেঙে বিএনপি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। বিএনপি অফিসে শ্রমিক দল অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা তার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ক্ষোভ জানাচ্ছি। বন্ধুরা আমার, আজকে সারা বাংলাদেশে যখন ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের জন্য আন্দোলন চলছে, আজকে যখন সাধারণ ছাত্র ছাত্রী রাজপথে বেরিয়ে এসেছে, আজকে যখন স্কুল থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীরা আজকে তাদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের রাজপথে নেমেছেন, তখন আওয়ামী লীগের পেটুয়া বাহিনী আজকে তাদের উপরে হামলা করেছে। আজকে সারা বাংলাদেশে আমরা জানি না কতজন নিহত হয়েছে, শহীদ হয়েছেন। আমরা দেখেছি ইতিমধ্যে 3 জন হত্যা, 3 জন 4 জনকে হত্যা করা হয়েছে। আজকে বগুড়ায়ও সাধারণ ছাত্র ছাত্রীরা তার প্রতিবাদ করেছেন। ন্যায় সংগত আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়েছেন। আর আজকে তাদের ধাওয়া খেয়ে এই সাধারণ ছাত্রছাত্রী যখন ধাওয়া খেয়ে আওয়ামী এই গুন্ডা বাহিনী পলায়ন করেছে, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন কাউকে রাস্তায় খুঁজে পাওয়া যায়নি। পুলিশের ছত্রছায়ায় আজকে সন্ধ্যার সময় তারা এসে আজকে বিএনপি ওই আগুন দিয়েছে, শহর বিএনপি ওই আগুন দিয়েছে, শ্রমিক দল ওই আগুন দিয়েছে। বন্ধুরা আমার, আমরা বলতে চাই, আওয়ামী লীগকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি সাহস থাকে পুলিশ রাষ্ট্রপতি আসুন, দেখি আপনাদের কত বুকের পাটা আছে। আজকে সাধারণ ছাত্রছাত্রীদের এক ধাওয়া খেয়ে আপনারা বগুড়া শহর ছেড়ে পালিয়ে গেছেন পুলিশকে সাথে নিয়ে। সন্ধ্যার সময় আজকে আপনারা এই কুকর্মটি করেছেন, ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। এর তীব্র নিন্দা, প্রতিবাদ ক্ষোভ জানাচ্ছি। বন্ধুরা, আমরা প্রশাসনকে বলতে চাই, এই আন্দোলন বিএনপি সমর্থন করেছে, কিন্তু বিএনপি মাঠে নামার অর্ডার দেয়নি। কোন ছাত্র যদি তাদের ন্যায়সঙ্গত দাবির প্রতি সমর্থন করে মিছিলে যায়, সেটা যেতেই পারে, কারণ এটি ছাত্রদের অধিকার, ন্যায়সঙ্গত অধিকার। এটি বাধা দেওয়ার কোন কথা প্রশ্নই আসতে পারে না। বন্ধুরা আমার, আমরা বলতে চাই, আগুন যখন জ্বালিয়েছেন, এই আগুনে পড়ে শেখ হাসিনা আমরা চালো চালো
এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। এই, আমরা আছি তোমার সাথে। আজকে সারা বাংলাদেশে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে, আমরা বলতে চাই শহীদ জিয়া রহমানের সৈনিকদের রক্ত, এক বিন্দু রক্ত থাকাকালীন অবস্থায় আমরা এই আন্দোলনকে সমর্থন দিয়ে যাচ্ছি। সংগ্রামের সাথী বন্ধুরা, আমরা ন্যায় সঙ্গত দাবির প্রতি আমরা সমর্থন জানিয়েছি। আমরা ন্যায় সঙ্গত কর্মসূচির প্রতি আমরা সমর্থন জানিয়েছি। আজকে সেখানে যে অবস্থা তারা ঘটিয়েছেন, এর মাসুল তাদের দিতে হবে ইনশাআল্লাহ। এবং পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনকে বলতে চাই, এই আন্দোলনে বিএনপির সম্পৃক্ততা নাই। সেখানে আজকে বিএনপি অফিস কেন আগুন দেওয়া হলো, শ্রমিক দল অফিসে আগুন দেওয়া হলো, শহর বিএনপি অফিসে আগুন দেওয়া হলো, তাদের খুঁজে বের করে আপনারা দেখেছেন যুবলীগ, ছাত্রলীগের নেতৃত্বে কারা কারা ছিল। আজকে তাদের নেতৃত্বে এই যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে আগুন ধরে দিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা কঠিন অ্যাকশন দেখতে চাই। জনগণই এর দাঁত ভাঙ্গা জবাব দেবে, জনগণই এর বিচার করবে ইনশাআল্লাহ। বগুড়ার মাটিতে, শহীদ জিয়া রহমানের এই মাটিতে, খালেদা জিয়ার মাটিতে, তারেক রহমানের মাটিতে আওয়ামী লীগের ঠাঁই হবে না, হবে না। আপনারা সবাই প্রস্তুত থাকেন। আগামীকাল থেকে সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমাদের কর্মসূচি ঘোষণা হবে। আমরা বলতে চাই, লড়াই করে রাজপথে আমরা টিকে থাকতে চাই, লড়াই করে আমরা বেঁচে থাকতে চাই, স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা রক্ষা করতে চাই, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাই। বিজয় ইনশাআল্লাহ আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। এই লড়াই 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 চাই, হলে লড়তে হবে, জিততে হবে। জিয়া সৈনিক, এক হও, লড়াই করো। এক হও, লড়াই করো। জিয়ার সৈনিক। তাৎক্ষণিক এই আপনারা যারা শুনেছেন জেলা বিএনপি আগুন তাৎক্ষণিক সভায়, তাৎক্ষণিক ভাবে যারা আজকে এখানে এসেছেন তাদের